হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4 এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 4 এর আমাদের পরিবেশ বিষয়ে আরেকটি প্রশ্নপত্র দেওয়া আছে। তোমরা ওই প্রশ্নপত্রটা কিন্তু দেখে নেবে এবং এটাও দেখে নেবে। তোমাদের কোনটা আসবে এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? কাজেই দুটো প্রশ্নপত্রই দেখবে, একটা প্রশ্নপত্র দেখে গেলে কমন নাও পড়তে পারে। দেখে নেব আমরা নিয়োগের সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক ভূমিকা শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4 এর কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, তোমরা দুইটা প্রশ্নপত্রই দেখে যাবে। বিষয় আমাদের পরিবেশ, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্টের যে দুটো প্রশ্নপত্র আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে ক্লাস 4 এর আমাদের পরিবেশ বিষয়, এই দুইটা প্রশ্নপত্র কিন্তু দেখে যাবে। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, এখানে শিক্ষার্থী নিজেদের নাম এবং এখানে কিন্তু ক্রমিক সংখ্যা লিখবে। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও। ক নম্বর প্রশ্ন, মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল ড্যাশ দিয়ে। সঠিক উত্তর চকমকি পাথর দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু 6 নম্বর আছে। খ নম্বর প্রশ্ন, একটি ভেষজ উদ্ভিদ হলো, তোমরা সকলেই জানো, নয়নতারা একটি ভেষজ উদ্ভিদ, ঠিক আছে। গ নম্বর, যারা ফুল ও শোলার কাজ করেন তাদের কি বলা হয়? তাদের কিন্তু মালাকার বলা হয়। ঘ নম্বর, রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায়? চিত্তরঞ্জনে। গ নম্বর, নৌকার মাঝিরা যে গান করে তাকে কি গান বলা হয়? তাদের সারি গান বলা হয়। চ নম্বর, সপ্তর্ষি মণ্ডল দেখা যায় কোন আকাশে? উত্তর পূর্ব আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখা যায়, ঠিক আছে। এবার আমরা দুইয়ের প্রশ্ন দেখব। দুইয়ের প্রশ্ন কি বলেছে? দুইয়ে বলেছে শব্দভাণ্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এদিকে বক্স দেওয়া আছে, এই বক্স থেকে কিন্তু আমাদের নিতে হবে। ক নম্বর যে প্রশ্ন আছে, মালদা জেলার বিখ্যাত নৃত্য হলো, মালদা জেলার যে বিখ্যাত নৃত্য সেটার নাম হচ্ছে গম্ভীরা। এই গম্ভীরা কথাটা দেখে দেখে এখানে লিখে দেবে, ঠিক আছে, এই শূন্যস্থানে। খ নম্বর, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? এটা হচ্ছে রাকেশ শর্মা, লেখাই আছে এখানে রাকেশ শর্মা, এখানে লিখে দেবে। গ নম্বর, ড্যাশ প্রাণীকে মানুষ প্রথম পোষ মানিয়েছিল? কুকুর, এখানে কিন্তু কুকুর হবে। হলো। এবার আমরা তিনের প্রশ্ন দেখব। ক স্তম্ভ এবং খ স্তম্ভ আমাদের মেলাতে বলেছে। ইনসার্ট যেটা আছে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ হবে। টুল যেটা আছে সেটা হচ্ছে যন্ত্রপাতি, টুল মানে যন্ত্রপাতি, এখানে আছে। ঢেপ্পো যেটা আছে, ঢেপ্পো মানে হচ্ছে মালাহার, ঠিক আছে, এই মালাহার হবে ঢেপ্পো। ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া হবে, ছৌ নাচ হচ্ছে পুরুলিয়া হবে। স্কোয়াশ চাষ দার্জিলিং হবে এবং বন্স হচ্ছে তামার টিন মিশিয়ে বন্স তৈরি করা হয়। এখানে 6 নম্বর ছিল, এটা ভালোভাবে পড়ে নেবে। পরে চারের যে প্রশ্নটা আছে, দেখো চারের নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দিতে বলেছে আমাদের। দূরবীন কে আবিষ্কার করে? এটা আমরা সকলেই জানি, বিজ্ঞানী গ্যালিলিও। তোমরা লিখবে বিজ্ঞানী গ্যালিলিও, গ্যালিলিও, গ্যালিলি। এখানে 3 নম্বর ছিল। খ নম্বর, দাহ্য বস্তু কাকে বলে? যেসব বস্তু সহজে আগুনে জ্বলে ওঠে। যেসব বস্তু, যে সব বস্তু সহজে আগুনে জ্বলে ওঠে, আগুনে জ্বলে ওঠে তাদের দাহ্য বস্তু বলে, ঠিক আছে। এবার আমরা গ নম্বর যে প্রশ্নটি আছে, গ নম্বর প্রশ্নটা দেখব। ডোকরা কাকে বলে? দেখে নেব আমরা এটার উত্তর কি লিখব। দেখে নাও, এটার উত্তর আমি বলছি। মৌ বা মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয়। পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা, ঠিক আছে। আবার বলছি, মৌ, মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়। পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা। তোমাদের বই কিন্তু উত্তরটি আছে, বই থেকেও দেখে নেবে। এরপর আমরা ঘয়ের প্রশ্ন দেখব। আমাদের পরের প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ আমাদের কী কাজে লাগে? তোমরা এটা লিখবে, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি করি? টিভিতে বা রেডিওতে ধারাভাষ্য শুনি, মোবাইল ফোনে কথা বলি। এই দুটি কাজের জন্য কিন্তু আমাদের কৃত্রিম উপগ্রহ লাগবেই। আবার বলছি, টিভিতে বা রেডিওতে আমরা ধারাভাষ্য শুনি এবং মোবাইল ফোনে কথা বলতে কৃত্রিম উপগ্রহের সাহায্য লাগে। পরে খ নম্বর প্রশ্ন, সামুদ্রিক অঞ্চলের মানুষের প্রধান জীবিকাগুলি কী কী? তারা মাছ ধরে, যেমনটি বললাম, তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এবং তাদের অঞ্চলের যে পর্যটন রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলি কিন্তু
তাদের প্রধান জীবিকা, সেখানে তারা কাজ করে। এবার পরের প্রশ্ন আমরা দেখব, দুটি আঞ্চলিক নৃত্যের নাম ও কোথায় দেখা যায়। তোমরা লিখবে ছৌ নাচ, যেটা আছে এটা পুরুলিয়ায় দেখা যায়, ছৌ নাচ লিখবে পুরুলিয়া, ঠিক আছে, পুরুলিয়ার এটা লিখবে। আর একটা হচ্ছে গম্ভীরা নাচ, গম্ভীরা নাচ, এটা দেখা যায় মালদা। এই দুটো নাচের নাম তোমরা লিখে দেবে। এবার 6 প্রশ্ন যেটা আছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। লালন ফকির সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও আমরা এটা কীভাবে লিখব। তোমরা লিখবে, লালন ফকির তিনি ছিলেন বাংলার এক মহান বাউল সাধক, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও তার কথা বলেছেন এবং লিখেছেন। এটা তোমাদের বই আছে, বই থেকেও কিন্তু তোমরা এটা পড়তে পারো। পরে 6 নম্বর প্রশ্ন যেটা আছে, মুখোশ তৈরি করতে কী কী লাগে। দেখে নাও, তোমরা লিখবে মুখোশ তৈরি করতে যে যে উপকরণগুলি লাগে। মুখোশ তৈরি করতে যে যে উপকরণগুলি লাগে: আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচক করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কিন্তু ছৌ নাচের মুখোশ। তোমাদের বইয়ে কিন্তু এটা আছে, তোমরা কিন্তু বই থেকেও দেখে নিতে পারো। পরের প্রশ্ন কি বলেছে, লাঠির কতগুলি ব্যবহার লেখো। চাকা আবিষ্কারের ফলে মানুষের কী কী উপকার হয়েছে। যে প্রশ্নটি আছে লাঠির ব্যবহার, লাঠি আমরা আত্মরক্ষার জন্য ব্যবহার করি, কৃষিকাজে ব্যবহার করি, পশুপালনে লাঠি ব্যবহার করি, ফল পাড়তে লাঠি ব্যবহার করি। ঠিক আছে, অনেকগুলো ব্যবহার আছে লাঠির। তারপরে প্রশ্ন, চাকা আবিষ্কারের ফলে মানুষের কী কী উপকার হলো। চাকা আবিষ্কারের ফলে মানুষের যাতায়াতের সুবিধা হলো, ভারী মালপত্র বহনের সুবিধা হলো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সহজ হয়ে গেল। ঠিক আছে, এছাড়া চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করা হয়, সুতো কাটার কাজে গতি আসে চাকার সাহায্যে। এবার দেখো আমরা অনেকগুলো কারণ রয়েছে। লাস্ট যেটা আমার প্রশ্ন রয়েছে, সপ্তর্ষিমণ্ডল কাকে বলে এবং চাঁদের কলঙ্ক কী। সপ্তর্ষিমণ্ডল কাকে বলে এটা তোমরা বই থেকে সুন্দরভাবে লিখে নেবে। এবং চাঁদের কলঙ্ক হচ্ছে, আমি বলছি সপ্তর্ষিমণ্ডল যেটা আছে এটা বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, বই খুললে কিন্তু এটা উত্তর পেয়ে যাবে। এবার চাঁদের কলঙ্ক যেটা আছে তোমরা এটাও বইয়ে পাবে। চাঁদের গায়ে যে কালো কালো দাগগুলো রয়েছে তাদেরকে সেই দাগগুলোকে বলা হয় চাঁদের কলঙ্ক। ঠিক আছে, আর সপ্তর্ষিমণ্ডলটা তোমরা লিখতে পারো, উত্তর আকাশের কোণে 7টি উজ্জ্বল নক্ষত্রকে একসাথে একটি প্রশ্ন চিহ্নের মতো আকারে দেখা যায়, একে সপ্তর্ষিমণ্ডল বলা হয়। উত্তর আকাশের কোণে 7টি উজ্জ্বল নক্ষত্রকে একসাথে একটি প্রশ্ন চিহ্নের মতো দেখা যায়, একে সপ্তর্ষিমণ্ডল বলা হয়। এই সপ্তর্ষিমণ্ডলের 7টা তারা হচ্ছে ক্রতু, পুলহ, প্লস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। এবং চাঁদের কলঙ্ক হলো চাঁদের গায়ে যে কালো কালো দাগ রয়েছে সেই দাগগুলিকে বলা হয় চাঁদের কলঙ্ক। তাহলে আমাদের কিন্তু ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ে যে প্রশ্নপত্র শেষ হয়ে গেল, এবং তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটি ভালোভাবে মুখস্থ করবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও একটি ক্লাস 4-এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র দেওয়া আছে, ওটাও কিন্তু অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।